হ্যালো বন্ধুরা, টকিং ডলস চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি আজকে স্কুলের হাতের কাজের এক্সাম নিয়ে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এদিকে শ্রেয়া লতার প্লেন দিকে হাসাহাসি করতে শুরু করে দিল। দেখ দেখ ওইদিকে থাকা লতা কেমন একটা সিম্পল প্লেন বানিয়ে নিয়ে চলে এসেছে। ওটা দেখতে একটুও ভালো লাগছে না, একদম পচা পচা লাগছে। এই শ্রেয়া, তুই লতার প্লেনটাকে পচা বলছিস কেন রে? তোমারটা খুব ভালো হয়েছে তাই না? তুমি নিজে করেছো তো? তোমার বাড়িকেও করে দিয়েছে বড়রা, আর আমরা নিজে নিজে যা পেরেছি তাই করেছি। তুমি বেশি তুমি দেখতে গিয়েছিলে না আমি একা করেছি কিনা আমার বাড়ির লোক করে দিয়েছে? তোমার সবসময় বেশি কথা। তাহলে এক্ষুনি পরীক্ষা হয়ে যাক, তুই নিজে করেছিস কিনা আমরা দেখতে চাই। আমি একটা পেপার দেব, সেই পেপারটা কেটে তোকে একটা ফুল বানাতে হবে, তাহলেই আমরা বুঝবো তুই নিজে করেছিস। তুই বললেই আমি বানাবো? তুই কি ম্যাম, তাই তুই বলবি আমাকে ফুল বানাতে আর আমি তোকে বানিয়ে দেখাবো? বেশি একেবারে। তোরা যত সব পচা জিনিসগুলো বানিয়ে নিয়ে এসেছিস, পচা। আমাদের জিনিস পচা তো তোর কি হয়েছে? তুই জাজ করার কে? তুইও কি ম্যাম নাকি? তাই আমাদের জিনিসগুলো পচা না ভালো তুই বলবি? এদিকে শ্রেয়ারা তো দুষ্টুমি করে লতাকে খেপানোর জন্য বারবার বলতে শুরু করে দিল, লতার জিনিস পচা, লতার জিনিস পচা। শ্রেয়ার কথা শুনে লতা তো কাঁদতে শুরু করে দিল। এই পটি দেখ না, শ্রেয়া আমার প্লেনটাকে পচা বলছে। এদিকে ক্লাসরুমে ম্যাম চলে আসলো। গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং ম্যাম। ম্যাম সকলের নাম প্রেজেন্ট করে লতার দিকে খেয়াল করলো। কি ব্যাপার লতা, তুমি কান্নাকাটি করছো কেন? ম্যাম জানেন শ্রেয়া না লতার প্লেনটাকে পচা বলেছে, সেই জন্যই তো লতা কান্নাকাটি করছে। শ্রেয়া খুব দুষ্টু জানেন তো, ও সব সময় ওই রকম করে। আচ্ছা, প্রত্যেকে তোমরা হাতের কাজ করে নিয়ে এসেছো তো? হ্যাঁ ম্যাম, আমরা প্রত্যেকেই হাতের কাজ করে নিয়ে এসেছি। এদিকে লতার কান্না তো থামেই না, লতা কাঁদতেই থাকে। এদিকে ম্যাম মনে মনে ভাবতে থাকে, বাচ্চারা নিজেদের কাজ নিয়ে ঝামেলা করেছে, এদের ঝামেলাটা তো আমাকে মেটাতে হবে, কিছু তো একটা করতেই হবে। দিয়ে ম্যাম মনে মনে ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, সকলের হাতের কাজ আমি দেখছি। রিনি, তুমি ওটা কি বানিয়েছো? ম্যাম আমি সামনে ক্রিসমাস ডে আসছি, আমার কেক খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি এটা কেক বানিয়েছি। সুস্মিতা, তুমি কি বানিয়েছো? ম্যাম আমি একটা সোফা বানিয়ে নিয়ে এসেছি। পুটি, তুমি কি বানিয়েছো? ম্যাম আমি পাখি বানিয়ে নিয়ে এসেছি। শ্রেয়া, তুমি কি বানিয়ে নিয়ে এসেছো দেখাও। ম্যাম আমি ফ্লাওয়ার্স বানিয়ে নিয়ে এসেছি, দেখুন কি সুন্দর করে আমি পেপার কাটিং করে ফুল বানিয়ে নিয়ে এসেছি। ম্যাম আমি ফুলদানি বানিয়ে নিয়ে এসেছি। আমি সবার কাজই মোটামুটি দেখলাম, বেশ ভালোই সবাই বানিয়ে নিয়ে এসেছো, কিন্তু শ্রেয়া তোমার ফুলগুলো যেন দেখে মনে হচ্ছে ফুলগুলো একটুও তাজা ফুল নয়, ফুলগুলো যেন কেমন বাসি ফুল লাগছে। ম্যাম এটা তো কাগজের ফুল, এটা তো গাছের ফুল না, তাহলে কেন আপনি আমার ফুলটাকে বাসি ফুল বলছেন? এটা তো বাসি হবেই না। তোমার ফুলটা দেখতে অতটা ভালো লাগছে না, সেই জন্যই আমি বললাম ওটা বাসি ফুল। ম্যাম আপনি আমার ফুলটাকে বাসি বললেন, খারাপ বললেন, এটা আমার দাদা বানিয়ে দিয়েছে। আমি বাড়ি থেকে স্কুল পর্যন্ত কত যত্ন করে নিয়ে এসেছি যাতে খারাপ না হয়ে যায়, তাও আপনি আমার ফুলটাকে ভালো বলছেন না, আমার ভীষণ খারাপ লাগছে। ও তুমি এটা নিজে বানাওনি তাই তো? তাহলে লতা তোমার প্লেনটা কে বানিয়ে দিয়েছে? ম্যাম আমি নিজে বানিয়েছি, আমি এই প্লেনটাই বানানো শিখেছি শুধু, সেই জন্যে এটাই বানিয়েছি। আচ্ছা শ্রেয়া, তুমি এটা নিজে বানাওনি, তুমি কি বললে তোমার দাদা বানিয়ে দিয়েছে, আর তুমি অনেক যত্ন করে বাড়ি থেকে স্কুল পর্যন্ত নিয়ে এসেছো। আমি তোমার হাতের কাজটাকে একটু খারাপ বললাম বলে তোমার কত খারাপ লাগছে। তাহলে একবার মনে মনে ভাবো তো, লতা যতটুকু পেরেছে ততটুকু নিজে প্লেনটা বানিয়েছে, তাহলে তুমি যখন ওর হাতের কাজটাকে পচা বলেছো তাহলে লতার কতটা খারাপ লেগেছে। তাহলে শ্রেয়া বুঝতে পেরেছো তো, কখনো কারো জিনিস খারাপ বলতে নেই। লতা যখন জিনিসটা বানিয়েছে সে কতটা শ্রম দিয়েছে তাতে। কেউ যদি কখনো কোনো জিনিস বানায় সেখানে তার ভালোবাসা, শ্রম সমস্তটাই জড়িয়ে থাকে। তুমি যদি কাউকে কখনো খারাপ বলো, তুমি কেন, অন্য কেউ যদি কখনো খারাপ কথা বলে কারো জিনিস সম্বন্ধে, তখন তার অনেক খারাপ লাগে। সেই জন্যে কখনো কারো জিনিসকে তোমরা কোনো দিন খারাপ বলবে না। এই যেমন আমি তোমার জিনিসটা খারাপ বললাম বলে তোমার খুব খারাপ লেগেছে, তাহলে তুমি যখন লতার জিনিসটাকে খারাপ বলেছো লতারও ভীষণ খারাপ লেগেছে। ও তো তোমার বন্ধু হয় তাই না? সেই জন্যে কখনো কারো জিনিস কোনো দিন খারাপ বলতে নেই। বুঝতে পেরেছো আমার কথাটা?
সরি ম্যাম, আমি বুঝতে পেরেছি। কোনো দিন আমি আর কারো জিনিসকে খারাপ বলবো না। কারো জিনিস খারাপ বললে তার খুব খারাপ লাগে। এই তো আমাদের ভালো স্টুডেন্টরা সবাই সব কিছু বুঝে গেছে। গুড গার্ল। শ্রেয়া, তুমি এবার একটু লতাকে সরি বলে দাও। তা আই অ্যাম সরি, তোমার জিনিসটাকে খারাপ বলা আমার একদম উচিত হয়নি। ঠিক আছে শ্রেয়া, আমি কিচ্ছু মনে করিনি। তুমি তো আমার বন্ধু হও, সেই জন্যে আবার সরি বলতে হবে না, আমরা তো বন্ধু। আচ্ছা স্টুডেন্ট, তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত। কিন্তু তোমাদের একটা বড় ঘোষণা আছে, তোমাদের নেক্সট দিন ড্রয়িং কম্পিটিশন হবে। তাই তোমরা বাড়িতে ভালো করে ড্রয়িং শিখে আসবে। এবং ড্রয়িংটা তোমাদের ক্লাসরুমে হবে না, সমস্ত স্কুলের পুরো স্টুডেন্ট যা আছে সবার নিয়ে হবে। আর সেটা হবে আমাদের প্লেগ্রাউন্ডে। ঠিক আছে, তোমরা সবাই তৈরি হয়ে আসবে। আর হ্যাঁ, যে ফার্স্ট হবে তার জন্য প্রাইজও আছে। তাহলে ভালো করে ড্রয়িং করবে। ম্যাম, তাহলে আমরা ভালো করে ড্রয়িং শিখে আসব। বন্ধুরা, আজকে আমাদের হাতের কাজের ক্লাস এখানেই শেষ। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে কমেন্ট করবে। আর আমাদের চ্যানেলের প্রতিদিন ভিডিও দেখার জন্যে টকিং ডলস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর সবার আগে দেখার জন্যে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।